ওকে, তো আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসের পর আজকে আমরা যে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। নেক্সট চ্যাপ্টারে কি আজকে যে বিষয়টা আমরা পড়ব বা যে কনসেপ্টটা আজকে আমরা পড়ব সেই কনসেপ্টটা আজকে আমাদের টাইমটাও খুব লিমিটেড, টাইমটা অলরেডি আমার 1 ঘন্টা নষ্ট হয়ে গেল। যাই হোক, তো 9টা পর্যন্ত ক্লাস নিতে পারবো আমি আজকে, কারণ তারপরে আবার ব্যাচ আছে। তো তার মধ্যে আমাদের এটা আমরা কভার করার চেষ্টা করব। আজকে বেসিক্যালি যে কনসেপ্টটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে লাইন ড্রয়িং অ্যালগোরিদম। ওকে, তো কম্পিউটার গ্রাফিক্সে যেটা একটা ভাইটাল একটা কনসেপ্ট, লাইন ড্রয়িং অ্যালগোরিদম। আর আমরা সবাই কাকে এক্স অ্যাক্সিস বলা হয়, কাকে ওয়াই অ্যাক্সিস বলা হয় জানি তো? জানি সবাই? কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা জানি, বেসিকটা। ওকে, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের একটু কনসেপ্ট দরকার, কারণ লাইন ড্রয়িং অ্যালগোরিদম আমরা লাইনকে ড্র করার জন্য কোঅর্ডিনেট সিস্টেম আমার দরকার, কিছুটা হলো আমরা জানবো। তো যে কনসেপ্টটা নিয়ে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে লাইন ড্রয়িং অ্যালগোরিদম। তো কম্পিউটার গ্রাফিক্সে আমরা লাইনকে ড্র করার জন্য আমাদের ডিফারেন্ট অ্যালগোরিদম আছে, বা ডিফারেন্ট সিস্টেম আছে, বা ডিফারেন্ট অ্যালগোরিদম বলবো। তো সেই পপুলার কিছু অ্যালগোরিদমের মধ্যে যে অ্যালগোরিদমগুলোকে ব্যবহার করে আমরা কম্পিউটার গ্রাফিক্সে আমরা কোনো লাইনকে ড্র করতে পারি। কারণ দেখো, একটা লাইনকে ড্র করতে গেলে আমার কিছু পয়েন্ট দরকার, তাই না? তবে তো আমি সেই লাইনটাকে ড্র করতে পারবো। হ্যাঁ, আমার নাম্বার অফ স্টেপস, এই স্টেপসগুলোকে আমি ধরুন তোমার 6টা স্টেপস নিয়েছি, দিয়ে হয়তো আমি এখানে একটা লাইনকে ড্র করতে পারবো। ওকে, ধরুন না, যদি এটা আমার একটা কোনো প্লেন হয়, 2D প্লেন, তো এটা আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আমরা এখানে কিন্তু কোনো লাইনকে খুব সহজে আমরা ড্র করতে পারবো। ঠিক আছে, এবার এই কম্পিউটার গ্রাফিক্সে মানে আমরা বেসিক্যালি যে লাইন ড্রয়িং যে অ্যালগোরিদমগুলোর কথা আমরা পড়বো, ফার্স্ট যে পপুলার যে লাইন ড্রয়িং অ্যালগোরিদম, তার নাম হচ্ছে ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদম। ওকে, ফার্স্ট সেটা হচ্ছে ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদম। তো আজকে আমরা ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদমটাই আজকে আমরা স্টাডি করব, তার অ্যালগোরিদমটা জানবো, মানে প্রসেসটা জানবো, ফার্স্ট স্টেপসগুলো জানবো, তারপরে আমরা ডিডিএ অ্যালগোরিদম দিয়ে কোন একটা প্রবলেমও আমরা সলভ করব। ডিডিএ কনসেপ্টে আমরা আসবো। আরেকটা যে লাইন ড্রয়িং অ্যালগোরিদম আছে তার নাম হচ্ছে ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম। তাই এই প্রত্যেকটা লাইন ড্রয়িং অ্যালগোরিদমে কিন্তু কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, বলেই কিন্তু মাল্টিপল লাইন ড্রয়িং অ্যালগোরিদম ডেভেলপড হয়েছে। আরেকটা যার নাম হচ্ছে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম। এই প্রত্যেকটা লাইন ড্রয়িং অ্যালগোরিদম আমরা ইন্ডিভিজুয়ালি আমরা জানার চেষ্টা করব, বা সেগুলোকে আমরা পড়বো। ওকে, তো পপুলার যে 3টে লাইন ড্রয়িং অ্যালগোরিদম ইউজ করা হয়, বা পপুলার অ্যালগোরিদম যেগুলোকে ব্যবহার করে আমরা কোনো লাইনকে জেনারেট করতে পারি, তার তাকে আমরা 3টে টাইপে আমরা ডিভাইড করছি, 3 রকম ভাবে আমরা কাজটা করতে পারি। তো আজকের টপিকে আমরা আহ, যে লাইন ড্রয়িং অ্যালগোরিদম সম্বন্ধে আমরা জানবো, দ্যাট ইজ আর ডিডিএ। তো ডিডিএ লাইন ড্রয়িং, ডিডিএ এর একটা ফুল ফর্ম আছে। ডিডিএ মানে হচ্ছে ডিফারেন্সিয়াল, তাই তো? ডিডিএ মানে হচ্ছে ডিফারেন্সিয়াল, দেন হচ্ছে ফার্স্টে বলবো ডিজিটাল, ফার্স্ট ডিটা হচ্ছে ডিজিটাল। তাহলে আমরা ডিডিএটা আমরা ফুল ফর্মটা একটু লেখার চেষ্টা করি। ওকে, প্রথম ডিটা হচ্ছে ডিজিটাল, সেকেন্ড ডিটা হচ্ছে ডিফারেন্সিয়াল। ওকে, ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল। আর তারপরে এটা হচ্ছে অ্যানালাইজার। ওকে, এটা হচ্ছে অ্যানালাইজার। তো ডিজিটাল, ডিফারেন্সিয়াল, অ্যানালাইজার, আমরা ডিডি অ্যালগোরিদমটার বেসিকটা পড়ার পর আমরা বুঝতে পারবো যেটাকে কেন ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার বলা হয়। তো এটা বেসিক্যালি একটা ইনক্রিমেন্টাল একটা মেথড। আমরা সব মানে ইনক্রিমেন্টাল মেথড কেন? না, আমাদের আগের স্টেপের ক্যালকুলেশনটা দরকার পরের স্টেপটাকে পারফর্ম করার জন্য। ওকে, সবসময় কিন্তু প্রত্যেকটা স্টেপে আমরা কিন্তু আগের রেজাল্টটাকে বা আগের স্টেপটাকে আমরা ফলো করব। আর একটা লাইনের যদি আমরা ইকুয়েশন ভাবার চেষ্টা করি, তো একটা লাইনের ইকুয়েশন কি থাকে, তোমরা কি পড়ে এসছো লাইনের ইকুয়েশন? ওয়াই ইজ ইকুয়াল টু, কি ইকুয়েশন থাকে লাইনের? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি।
তাহলে আমরা এই যে স্টেটমেন্টটা বা এই যে ইকুয়েশনটা, এটার আমরা অনেকটা হেল্প নেব। আমরা জানি কাকে কোনটা ওয়াই মানে কি, এম মানে কি, এক্স মানে কি বা সি মানে কি, সেটা আমরা জানি কিন্তু। তো আমরা এখন ওসব নিয়ে ভাবছি না। আমরা যেটাতে এখন যাব সেটা হচ্ছে যে কিভাবে ডিডিএ অ্যালগোরিদম কাজ করে। ওকে, যেটা আমাদের মেন জানা দরকার, কিভাবে ডিডিএ অ্যালগোরিদম কাজ করে, আর ডিডিএ অ্যালগোরিদম দিয়ে আমরা কিভাবে লাইনকে ড্র করতে পারি, আর তার সাথে হচ্ছে ডিডিএ অ্যালগোরিদমের কিছু অ্যাডভান্টেজ আর তার কিছু ডিসঅ্যাডভান্টেজ। এটা আমরা বেসিক্যালি পড়তে যাব। তো ডিডি অ্যালগোরিদম যদি আমরা দেখার চেষ্টা করি, যদি আমি দেখার চেষ্টা করি, সব থেকে সিম্পলেস্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম হচ্ছে ডিডিএ। ওকে, সব থেকে সিম্পলেস্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম হচ্ছে ডিডিএ। তো বেসিক্যালি সিম্পলেস্ট বলতে পারি, আর বলতে পারি ডিডিএটা হচ্ছে একটা লাইন ড্রয়িং অ্যালগোরিদম। ওকে, লাইন ড্রয়িং অ্যালগোরিদম। এবার আমরা ডিডিএ অ্যালগোরিদম দিয়ে যখন কোনো লাইনকে ড্র করা হয়, তখন তোমাকে ওই লাইনটার তোমাকে লাইনটার একটা স্টার্টিং কোঅর্ডিনেট আর ওই লাইনটার একটা এন্ডিং কোঅর্ডিনেট তোমাকে দিয়ে দেবে। ওকে, তাহলে ডিডি অ্যালগোরিদমের জন্য আমার কি মানে কি বলবো, আমার অ্যাজাম্পশন কি, বা আমাকে কি গিভেন কি দেওয়া থাকবে, না আমাকে দেওয়া থাকবে একটা স্টার্টিং কোঅর্ডিনেট। ওকে, একটা স্টার্টিং কোঅর্ডিনেট আমাকে দেওয়া থাকবে, আর তার সাথে আমাকে একটা এন্ডিং কোঅর্ডিনেট আমাকে দেওয়া থাকবে। ওকে, আমাকে একটা এন্ডিং কোঅর্ডিনেট দেওয়া থাকবে, যার বেসিসে কিন্তু আমরা লাইনটাকে আমরা ড্র করতে পারবো। এবার স্টেপগুলোকে আমরা বের করবো, কতগুলো স্টেপ হবে না হবে সেভাবে বের করে আমরা কাজটা করতে পারবো। ওকে, এবার আমার ডিডি অ্যালগোরিদমটা সে অ্যাটেম্প করবে এক যে কিছু পয়েন্ট ড্র করতে, বা কিছু পয়েন্টকে জেনারেট করতে সে অ্যাটেম্প করবে। ওকে, আমার ধরে নাও স্টার্টিং কোঅর্ডিনেট ধরে নাও এটা, আমার ধরে নাও এন্ডিং কোঅর্ডিনেট ধরে নাও এটা। ঠিক আছে, এবার এই স্টার্টিং আর এন্ডিং কোঅর্ডিনেটের মধ্যে ও ইন্টারমিডিয়েট কিন্তু কিছু লাইনকে ও জেনারেট করার চেষ্টা করবে। যে 5টা হতে পারে, 6টা হতে পারে, তুমি কতগুলো স্টেপ ইউজ করছো তার উপর সেটা ডিপেন্ড করবে। দেন তারপরে কি হবে না, আমার এটা লাইনটা কিন্তু বেসিক্যালি আমার এখানে ড্র হয়ে যাবে। ওকে, তো ডিডি অ্যালগোরিদম কিন্তু বেসিক্যালি আমার এই স্টার্টিং আর এন্ডিং কোঅর্ডিনেটের মধ্যে কিছু পয়েন্টকে ও জেনারেট করার চেষ্টা করে, স্টার্টিং আর এন্ডিং কোঅর্ডিনেটের মধ্যে। এবার আমরা জানবো প্রসিডিওরটা কি, তাহলে কিভাবে আমরা লাইন ড্র করতে পারি। তাহলে আমরা এখন প্রসিডিওরটা আমরা শিখবো। ওকে, যে কিভাবে লাইনটাকে আমরা ড্র করতে পারবো, ভালো করে প্রসিডিওরটা দেখবে। এবার এই প্রসিডিওরটা মানেই হচ্ছে কিন্তু আমার অ্যালগোরিদমটা। ওকে, আমি প্রসিডিওরটাকে আমরা এইভাবেই লিখবো, যাতে করে আমি 4টে স্টেপ দেখাবো, 4টে স্টেপের থ্রু দিয়ে কিন্তু আমরা ডিডি এর পুরো কাজটা আমরা করতে পারবো। তো সেই স্টেপগুলো ফার্স্ট আমাদেরকে একটু জানতে হবে। তো স্টেপ ওয়ানে আসার আগে আমি ফার্স্টে দেখে নেবো যে কি আমার দেওয়া থাকবে। গিভেন যেটা আমার দেওয়া থাকবে সেটা হচ্ছে, আমি ফার্স্টই বললাম যে আমাকে স্টার্টিং কোঅর্ডিনেট দেওয়া থাকবে আর আমাকে এন্ডিং কোঅর্ডিনেট দেওয়া থাকবে। তাহলে আমাকে স্টার্টিং কোঅর্ডিনেটটা আমরা এখানে অ্যাজিউম করছি। আমি ধরো কোনো নাম্বার নিয়ে ধরতে পারবো না, আমার তো এটা একটা অ্যালগোরিদম। তাহলে স্টার্টিং কোঅর্ডিনেটটা আমি এখানে অ্যাজিউম করছি যে স্টার্টিং কোঅর্ডিনেটটা হচ্ছে x0 y0। ওকে, স্টার্টিং কোঅর্ডিনেটটা হচ্ছে x0 y0। আর এন্ডিং কোঅর্ডিনেটটাকে আমরা এখানে অ্যালগোরিদমে আমরা কনসিডার করলাম যে xn আর হচ্ছে yn। ওকে, xn আর হচ্ছে yn, কারণ যে কোনো কোঅর্ডিনেট তার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু দিয়ে আমরা কোনো পয়েন্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তার একটা হচ্ছে আমার স্টার্টিংটা হচ্ছে x0 y0, আর এন্ডিংটা হচ্ছে আমার xn yn। এবার আমার পয়েন্ট জেনারেশনটা ডিডি অ্যালগোরিদম দিয়ে আমরা করতে পারবো, কারণ আমার তো মাল্টিপল পয়েন্ট জেনারেশন করেই তো আমাকে লাইনটাকে ড্র করতে হবে। তো সেই লাইন জেনারেশনের জন্য আমার প্রথম স্টেপ, ঠিক আছে, প্রথম স্টেপ, স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে যে ফার্স্টেই আমাকে ক্যালকুলেট করতে হবে। ভালো করে স্টেপগুলোকে বুঝবে। ফার্স্ট আমাকে ক্যালকুলেট করতে হবে ডেল এক্স, ডেল ওয়াই, আর তার সাথে আমাকে ক্যালকুলেট করতে হবে অ্যান্ড এম। কোথেকে আমরা ক্যালকুলেট করবো না, ফ্রম দ্য ইনপুট। ইনপুট তো আমার স্টার্টিং কোঅর্ডিনেট আর এন্ডিং কোঅর্ডিনেট দেওয়া থাকবে। আমি ওখান থেকে ডেল এক্স ডেল ওয়াই বের করবো, আর এমটা আমি ওখান থেকে বের করবো। আমি বলবো কোনটাকে কি বলা হয় ফ্রম দ্য ইনপুট। এখন খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি। তার মানে এগুলো এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার, যে প্যারামিটারগুলোকে ব্যবহার করে আমরা লাইনটাকে ড্র করতে পারবো। এবার ডেল এক্স কিভাবে আমরা ক্যালকুলেট করব, না ডেল এক্স ক্যালকুলেট করার জন্য তার যে স্টেটমেন্টটা আছে, ডেল এক্স ক্যালকুলেট করার জন্য আমি এক্সটাকে স্মল লিখে ফেলছি। ডেল এক্স মানে আমার এখানে ডেল এক্সটা এটা হচ্ছে ক্যাপিটাল ডেল এক্স। আমার যে ফর্মুলাটা আমরা ইউজ করছি দ্যাট ইজ দ্য এক্স এন মাইনাস x0। আমার দেখো xn দেওয়া আছে, x0 দেওয়া থাকবে, তাহলে xn থেকে x0টাকে বাদ দিলে আমরা ডেল এক্স পাবো।
সিমিলারলি আমরা ডেল ওয়াই ক্যালকুলেট করব কিভাবে, একই রকম ভাবে আমরা ডেল ওয়াই ক্যালকুলেট করব। তো ডেল ওয়াইটা হচ্ছে আমার ওয়াই এন মাইনাস ওয়াই জিরো, তার থেকে আমরা ডেল ওয়াইটাকে আমরা ক্যালকুলেট করলাম। আরেকটা আছে আমাদের এম, এমটার কি নাম আমি পরে আসছি। এমটা আমরা ক্যালকুলেট করব, এই যে ডেল এক্স আর ডেল ওয়াই যেটা পেলাম সেখান থেকে আমরা ডেল ওয়াই কে আমরা ডেল এক্স দিয়ে ডিভাইড করব, দিয়ে আমরা এমটা পাবো। ওকে, ডেল ওয়াই কে আমরা ডেল এক্স দিয়ে ডিভাইড করলে আমরা এমটা পাবো। অতএব আমাদের ডেল এক্স ডেল ওয়াই বা এমটা কিন্তু ফার্স্টে আমরা বের করে ফেললাম আমাদের স্টার্টিং কোঅর্ডিনেট আর এন্ডিং কোঅর্ডিনেট থেকে। এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। এবার স্টেপ নাম্বার 2 তে যাব। ঠিক আছে, এই স্টেপটা করাটা আমাদের কোনো ফ্যাক্টরই না, হ্যাঁ, আমাদের আমাদের কোনো ব্যাপারই না যেটা কিভাবে আমরা ক্যালকুলেট করব। এবার আমাকে স্টেপ 2 তে আমাকে বের করতে হবে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টেপস। ওকে, কতগুলো স্টেপে আমরা পয়েন্ট জেনারেট করব, আমাকে সেই নাম্বার অফ স্টেপটাকে আমাকে এবার বের করতে হবে। ফাইন্ড দ্য নাম্বার অফ স্টেপস অর পয়েন্ট, মানে আমি কতগুলো পয়েন্ট আমি ওই দুটো স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের মাঝখানে কতগুলো পয়েন্টকে আমি জেনারেট করব। অর পয়েন্ট ইন বিটুইন দ্য আমি এখানে ক্লিয়ার করে এখানে বলেই দিচ্ছি যে আমি কতগুলো নাম্বার অফ পয়েন্ট বা নাম্বার অফ স্টেপস আমি আমার ওই স্টার্টিং আর এন্ডিং কোঅর্ডিনেটের মাঝখানে আমরা ফাইন্ড করব। ওকে, বিটুইন দ্য স্টার্টিং অ্যান্ড এন্ডিং কোঅর্ডিনেট, স্টার্টিং অ্যান্ড এন্ডিং কোঅর্ডিনেট। ওকে, দিয়ে আমরা সেটাকে এবার কিভাবে বের করবো দেখবে। এন্ডিং কোঅর্ডিনেটের মধ্যে আমরা ওগুলোকে ফার্স্টে নাম্বার অফ স্টেপটাকে আমরা ফাইন্ড করলাম। সেই ফাইন্ড করার জন্য আমরা এখানে এইভাবে চেক করব যে ইফ অ্যাবসলিউট, আমরা এবিএস ফাংশন পড়েছিলাম মনে আছে সবার? এবিএস ফাংশন সি তে পড়েছিলাম কি কাজ, অ্যাবসলিউট ভ্যালু বলতে কি বোঝায় কোন একটা ভেরিয়েবলের অ্যাবসলিউট ভ্যালু, কার মনে আছে? বেশ, অ্যাবসলিউট অফ ডেল এক্স গ্রেটার দেন যদি অ্যাবসলিউট অফ ডেল ওয়াই হয়। দেখো ডেল এক্স ডেল ওয়াই তো আমরা আগে বের করে নিয়েছি, তাহলে আমার ডেল এক্স এর ভ্যালু যদি তোমার বেশি হয় ডেল ওয়াই এর থেকে, আর অ্যাবস ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালুর কাজ হচ্ছে যদি কোনো নেগেটিভ নাম্বার হয় না তো সেটাকেও কিন্তু পজিটিভে রিপ্রেজেন্ট করে। যদি -5 এর অ্যাবসলিউট ভ্যালু বের করতে চাই সেটা কিন্তু 5। ওকে, যদি -6 এর অ্যাবসলিউট ভ্যালু বের করি সেটা কিন্তু 6। ওকে, তো যদি অ্যাবসলিউট অফ ডেল এক্স গ্রেটার দেন যদি অ্যাবসলিউট অফ ডেল ওয়াই হয়, তাহলে আমার স্টেপসটা হবে, তাহলে স্টেপসটা হবে মানে কতগুলো পয়েন্ট আমি নেব ইন বিটুইন দ্য স্টার্টিং অ্যান্ড এন্ডিং কোঅর্ডিনেট, যেটা হচ্ছে অ্যাবসলিউট অফ ডেল এক্স, মানে ডেল এক্স এর ভ্যালুটাই কিন্তু আমার হচ্ছে নাম্বার অফ স্টেপস। আর যদি অ্যাবসলিউট অফ ডেল এক্স মানে ডেল এক্স এর ভ্যালু যদি তোমার বেশি না হয় ডেল ওয়াই এর থেকে, তাহলে তখন আমাদের এলসে আসবে। এলসে গিয়ে আমি তখন কি করব না, তখন নাম্বার অফ স্টেপসটা হচ্ছে বা নাম্বার অফ পয়েন্টটা হচ্ছে আমার অ্যাবসলিউট অফ ডেল ওয়াই। ওকে, অ্যাবসলিউট অফ ডেল ওয়াই। ওকে, তাহলে আমরা স্টেপ নাম্বার 2টা বুঝতে পারলাম যে কেমন করে আমরা নাম্বার অফ স্টেপস বের করব। ডেল এক্স এর ভ্যালু যদি তোমার ডেল ওয়াই থেকে যদি বেশি হয় তখন স্টেপসটা হবে আমার ডেল এক্স এর ভ্যালু, আর না হলে আমার স্টেপসটা হবে আমার ডেল ওয়াই এর ভ্যালু। ভালো করে কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখো এই স্টেপগুলো, কারণ প্রবলেম করার সময় কিন্তু এই স্টেপগুলো আমাদের দরকার। সব সময় কিন্তু স্টেপগুলোকে মাথায় রাখতে হবে, কারণ আমরা কিন্তু এই অ্যালগরিদমের উপর বেস করেই কিন্তু আমরা লাইন ড্রয়িং অ্যালগরিদমটা শিখবো বা লাইনটাকে ড্র করব। এবার স্টেপ নাম্বার 3, 4টে স্টেপ বলেছি, এটা স্টেপ নাম্বার 3। এরপরে স্টেপ নাম্বার 4 এ যাব, যেটা আমার লাস্ট স্টেপ। স্টেপ নাম্বার 3টা একটু বড়। কিরকম বড় না, সাপোজ ধরে নাও, একটা অ্যাজাম্পশন করো এখানে, সাপোজ দা কারেন্ট পয়েন্ট ইজ এক্সপি কমা ওয়াইপি। এটা আমার একটা কারেন্ট পয়েন্ট, ধরুন কারেন্ট একটা কোঅর্ডিনেট সাপোজ। আর নেক্সট পয়েন্টটা হচ্ছে অ্যান্ড দ্য নেক্সট পয়েন্টটা হচ্ছে এক্স অফ পি প্লাস 1 কমা ওয়াই অফ পি প্লাস 1। ওকে, এটা আমার হচ্ছে, তার মানে যদি কারেন্ট পয়েন্ট যদি এক্সপি আর ওয়াইপি হয়, সাপোজ ধরুন কারেন্ট পয়েন্ট যদি তোমার 5,6 হয়, তাহলে নেক্সট পয়েন্টটা কিন্তু হবে 6,7, তাই না? আমার কারেন্ট পয়েন্ট যদি তোমার 5,6 হয় তাহলে নেক্সট পয়েন্টটা হবে আমার 6,7। ওকে, তাহলে আমার এইভাবে কিন্তু আমরা কারেন্ট পয়েন্টটাকে আমরা বের করছি, কারেন্ট পয়েন্ট বের করছি, তার থেকে আমরা নেক্সট পয়েন্টটাকে বের করছি। এবার এই নেক্সট পয়েন্টটা বের করার জন্য এক্সপি প্লাস 1 আর ওয়াইপি প্লাস 1 বের করার জন্য আমাকে 3টে কেস আমাকে ফলো করতে হবে। 3টে কেস আছে, যে 3টে কেসকে মেনটেন করে আমরা এক্সপি প্লাস 1 আর ওয়াইপি প্লাস 1টাকে আমরা বের করতে পারবো।
সেই তিনটে কেসকে আমি এখানে একটু লিখছি। এই তিনটে কেসকে আমরা একটা ফ্লো চার্টের থ্রু দিয়ে আমরা লিখব। 3 কেসেস। ওকে, তিনটে কেস কি কি? না, তিনটে কেস হচ্ছে প্রথম কেস। তিনটে কেসকে আমি এখানে লিখবো। এই তিনটে কেসের উপরে কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আমার লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনটে কেস। ওকে, কেস 1, কেস 2 আর হচ্ছে কেস 3। তিনটে কেস আমরা এখানে লিখবো। প্রথমটা হচ্ছে কেস 1, কেস 1, সেকেন্ডটা হচ্ছে কেস 2 আর থার্ড হচ্ছে আমার কেস 3। ওকে, কেস 1 কি বলছে? না, কেস 1 বলছে যে যদি এম এর ভ্যালু যদি তোমার লেস দেন 1 হয়, দেখো এটা আমার হচ্ছে ফার্স্ট কেস। আমরা কিন্তু ফার্স্টে দেখো এম ক্যালকুলেট করেছি, ভালো করে দেখো। আমরা দেখো এম ক্যালকুলেট করেছি, এম সমান হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এম এর ভ্যালু যদি তোমার লেস দেন 1 হয় তাহলে একটা অ্যাকশন পারফর্ম করতে হবে। কেস 2টা বলছে যে যদি এম এর ভ্যালু যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে আরেকটা অ্যাকশন পারফর্ম হবে। আর কেস 3 বলছে এম এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, ইফ এম গ্রেটার দেন যদি 1 হয় তাহলে কিন্তু আর একটা অ্যাকশন পারফর্ম হবে। এবার সেই অ্যাকশনগুলো আমি এর পাশে লিখবো। কেস 1 এর অ্যাকশনটা কি হবে পাশে লিখবো, কেস 2 এর অ্যাকশনটা কি হবে পাশে লিখবো, আর কেস 3 অ্যাকশনটা কি হবে পাশে লিখবো। তাহলে কেস 3 অ্যাকশন আমি কিন্তু টার্গেটটা হচ্ছে আমরা নেক্সট পয়েন্টটা বের করব। আমার কারেন্ট পয়েন্টটা হচ্ছে এক্সপি ওয়াইপি, তাহলে নেক্সট পয়েন্টটা আমরা কিভাবে বের করতে পারবো তার জন্য কিন্তু আমার এই কেস 1, কেস 2 আর হচ্ছে কেস 3। ওকে, খুব সহজে যখন আমরা এক্সাম্পল করব তখন দেখবে খুব মানে মজা লাগবে করতে। তখন মনে হবে যেন আরেকটা এক্সাম্পল করি লাইন ড্রয়িং এর জন্য। এতটা ইজি হবে, আমি যেভাবেই বলবো খুবই জিনিসটা ইজি হবে, শুধুমাত্র স্টেপগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে প্রথম কেসে যদি এম যদি তোমার লেস দেন 1 হয় তাহলে দেখো আমার তো টার্গেট হচ্ছে এক্স অফ পি প্লাস 1টা বের করবো আর ওয়াই অফ পি প্লাস 1টা বের করবো। তাহলে আমার এক্স অফ পি প্লাস 1 ইকুয়ালস টু রাউন্ড অফ, আমরা দেখো রাউন্ড অফ জানি, রাউন্ড অফ এর কাজ কিন্তু আমরা জানি, যদি 5.7 হয় সেটাকে রাউন্ড অফ করলে 6 হয়, তাই না? আমি কিন্তু এখানে ভাষাতেই লিখছি রাউন্ড অফ 1 প্লাস এক্সপি। আমরা তো কারেন্ট পয়েন্টের উপরে বেস করে তো নেক্সট পয়েন্ট বের করছি। তাহলে আমার কেস 1 এ যদি এম যদি তোমার লেস দেন 1 হয় তাহলে আমার নেক্সট পয়েন্টটা অর্থাৎ এক্স অফ পি প্লাস 1টা কি হবে না রাউন্ড অফ 1 প্লাস এক্সপি। আর আমার ওয়াই অফ পি প্লাস 1টা কি হবে না ওয়াই অফ পি প্লাস 1টা হবে রাউন্ড অফ এম প্লাস ওয়াইপি, এম প্লাস ওয়াইপি। এটা হচ্ছে আমার কেস 1 এর অ্যাকশন। যদি কেস 1 এ যদি এম যদি লেস দেন 1 হয় তাহলে আমরা নেক্সট পয়েন্টটা কি করে বের করব না এক্স অফ পি প্লাস 1টা তখন হবে রাউন্ড অফ 1 প্লাস এক্সপি, আমি এক্সপি ভ্যালু জানি। আবার ওয়াই অফ পি প্লাস 1টা আমরা বের করব রাউন্ড অফ এম প্লাস ওয়াইপি, ওয়াইপি ভ্যালু কিন্তু আমরা জানি, এম এর ভ্যালু কিন্তু আমরা জানি, আমরা প্রথমে বের করে নিয়েছি। ওকে, আর কেস 2 তে বলছে যদি এম যদি তোমার ইকুয়ালস টু 1 হয় তখন তখন আমার এক্স অফ পি প্লাস 1টা হবে রাউন্ড অফ 1 প্লাস এক্সপি, আগের মতনই, আগে যা ছিল তাই, এক্স অফ পি প্লাস 1 এর ক্যালকুলেশনটা সেম। আর ওয়াই অফ পি প্লাস 1টা হবে রাউন্ড অফ 1 প্লাস ওয়াইপি, এটা ডিফার করেছে 1 প্লাস ওয়াইপি। তাহলে এটা হচ্ছে আমার কেস 2 এর এগেনস্টে অ্যাকশন, কোন অ্যাকশনটা নিয়ে আমরা এক্স অফ পি প্লাস 1টাকে বের করবো আর ওয়াই অফ পি প্লাস 1টাকে বের করবো। আর কেস 3টা হচ্ছে আমাদের কেস 3 যদি তোমার এম গ্রেটার দেন যদি 1 হয় তখন এক্স অফ পি প্লাস 1টাকে আমরা ক্যালকুলেট করব রাউন্ড অফ 1 বাই এম প্লাস এক্সপি, 1 বাই এম প্লাস এক্সপি। আর ওয়াই অফ পি প্লাস 1টাকে আমরা ক্যালকুলেট করব রাউন্ড অফ 1 প্লাস ওয়াইপি, 1 প্লাস ওয়াইপি। ওকে, এটা কিন্তু মেন স্টেপ, এটা হচ্ছে স্টেপ নাম্বার 3, যার থ্রু দিয়ে আমরা নেক্সট পয়েন্টটাকে আমরা ক্যালকুলেট করব। ওকে, তার মানে দেখো আমাকে তো সবসময় তো নেক্সট পয়েন্ট আমাকে তো ক্যালকুলেট করতে হবে, যে আমি লাইনটাকে ড্র করতে গিয়ে আমাকে স্টার্টিং আর এন্ডিং পয়েন্টটা বলা আছে, তাহলে মাঝখানে যে যতগুলো আমার স্টেপস হবে বা নাম্বার অফ পয়েন্ট হবে, তো সেই পয়েন্টের তো আমাকে তো একটা শুরু করতে হবে আমাকে প্রিভিয়াস পয়েন্ট থেকে, মানে কারেন্ট পয়েন্ট থেকে আমাকে শুরু করতে হবে, যে আমি নেক্সট পয়েন্ট পেলাম, আবার সেই নেক্সট পয়েন্টটা পরের বারে গিয়ে আবার কারেন্ট পয়েন্ট হয়ে গেল, তার রেসপেক্টে আমি আবার নেক্সট পয়েন্ট বের করছি, আবার সেই পরের নেক্সট পয়েন্টটা আবার কারেন্ট পয়েন্ট হয়ে গেল, তার রেসপেক্টে আমি আবার একটা নেক্সট পয়েন্ট বের করছি। যতগুলো আমাকে নাম্বার অফ পয়েন্ট বের করতে হবে তার রেসপেক্টে কিন্তু আমাকে এইভাবে কাজগুলো করতে হবে। ওকে,
এবার স্টেপ 4 এ আসবো। এবার স্টেপ 4, লাস্ট স্টেপ আমাদের লাইন ড্রয়িং অ্যালগরিদমের লাস্ট স্টেপ, স্টেপ 4। স্টেপ 4 বলছে যে কিপ রিপিটিং, আমরা স্টেপ 3 টাকে আমরা রিপিট করব কতক্ষণ পর্যন্ত না, কিপ রিপিটিং স্টেপ 3, কিপ রিপিটিং স্টেপ 3 until the end point is reached, যতক্ষণ না আমরা এন্ড পয়েন্টে রিচ করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা স্টেপ 3 টাকে আমরা রিপিট করব। ওকে, বা তুমি বলতে পারো যে আমার যতগুলো নতুন পয়েন্ট আমাকে জেনারেট করতে হবে বা যে পয়েন্টগুলো আমার জেনারেট হয়েছে সেটা যদি আমাদের যদি স্টেপ কাউন্টের সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে আমরা সেখানে তোমার সব স্টপ করে দেবো। হয়তো আমার স্টেপ বেরিয়েছে ধরো 6, তাহলে আমাকে 6টা আমাকে পয়েন্ট বের করতে হবে। তাহলে সেই 6টা পয়েন্ট বের করলে আমরা কিন্তু এন্ড পয়েন্ট পেয়ে যাব। ওকে, তাহলে কিপ রিপিটিং স্টেপ 3 আনটিল দ্য এন্ড পয়েন্ট ইজ রিচড, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 4। তাহলে স্টেপ 3টা কিন্তু আমাকে বারবার আমাকে পারফর্ম করতে হবে, বারবার আমাকে রিপিট করতে হবে যতক্ষণ না আমরা এন্ড পয়েন্টে আমরা রিচ করছি। ওকে, এবার এখানে তুমি ধরে নাও হয়তো তোমাকে স্টেপস তোমার ধরে নাও হয়তো কোনো কারণে হয়তো স্টেপস তোমার হয়তো বেরিয়েছে 5 বা 6, তাহলে আমাকে মাঝখানে আমাকে তোমার 6টা পয়েন্ট আমাকে বের করতে হবে। 6টা পয়েন্ট বের করে ফেললেই তাহলে কিন্তু আমরা এন্ড পয়েন্টে কিন্তু আমরা রিচ করে যাব, তাই না? তাহলে আমি এখানে কিন্তু এই স্টেপস এর কথাটা আমি এখানে লিখছি না। তাহলে এই হচ্ছে আমার 4টে স্টেপ। 4টে স্টেপ সবাই বুঝতে পেরেছি যে প্রতিটা স্টেপ কি কাজ করছে, সেই কাজগুলো সবাই বুঝতে পেরেছি আমরা। একটু আমাকে রিপ্লাই করো দেখি। প্রতিটা স্টেপ সবাই বুঝতে পেরেছি। এক্সাম্পলটা করলে পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কেস 3 কাজটা বলেছি যে আমার যদি m যদি তোমার গ্রেটার দেন 1 হয় তাহলে x অফ p প্লাস 1 টা কি হবে না, রাউন্ড অফ 1 বাই m প্লাস xp। ওকে, আর যদি আর যদি তোমার যদি আমাকে y অফ p প্লাস 1 টা বের করতে হয় তখন রাউন্ড অফ 1 প্লাস yp। আমার তো xp এর ভ্যালু আছে, আমার তো yp এর ভ্যালু আছে জানা, আমার তো m এর ভ্যালু জানা আছে, আমি সেখানে জাস্ট পুট করে দিয়ে আমি ক্যালকুলেশন করে নেব যে আমি x অফ p প্লাস 1 টা পেয়ে যাবো বা আমি y অফ p প্লাস 1 টা পেয়ে যাবো। ওকে, তো ডিপেন্ড করছে কিন্তু আমার এমটার ভ্যালু কি হবে তার উপরে। ওকে, আর এম আমরা কেমন করে ক্যালকুলেট করেছি না, এম ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, সেভাবে আমরা এমটাকে কি করেছি, ক্যালকুলেট করেছি। তো স্টেপ 3টা কিন্তু আসল, স্টেপ 3 দিয়ে আমাকে কাজ করতে হবে। এবার এই প্রসিডিউরটার উপরে বেস করে আমরা এবার একটা এক্সাম্পল করব। দেখো এক্সাম্পলটা যদি তুমি তুমি দেখো আমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করে এক্সাম্পলটাকে পারফর্ম করবো, সেটা কিন্তু জলের মতন সহজ। ওকে, একটু ভালো করে দেখো সবাই, চলো এক্সাম্পল দেখে একটা বা প্র্যাকটিস প্রবলেম বেসড অন ডিডিএ অ্যালগরিদম। কিভাবে থাকবে আমার প্রবলেমটা, কিভাবে দেওয়া থাকবে, তোমাকে এইভাবে দেওয়া থাকবে প্রবলেমটা যে ক্যালকুলেট দ্য পয়েন্ট, ওকে, ক্যালকুলেট দ্য পয়েন্টস between the starting point, between the starting point, তোমাকে বলে দেওয়া আছে 5,6, ওকে, and ending point, and ending point তোমাকে দেওয়া আছে 8,12, 8,12। এই হচ্ছে আমার প্রবলেমটা, এটুকু জাস্ট এক লাইনের প্রবলেম, এবার তোমাকে সলভ করতে হবে। তাহলে 5,6 দেওয়া আছে আর আমাকে এন্ডিং পয়েন্ট দেওয়া আছে 8,12, তাই না? তাহলে খুব সম্ভবত আমরা এখন গেস করতে পারছি যে আমাকে কোন দুটো দেওয়া আছে। দেখো আমার দেখো প্রসিডিউরটা লেখার আগে আমি দেখো ফার্স্টেই বলেছিলাম স্টার্টিং কোঅর্ডিনেটটা হচ্ছে x0 y0 আর এন্ডিংটা হচ্ছে xn yn। তাহলে তোমার এখন স্টার্টিং কোঅর্ডিনেট কি হচ্ছে 5,6 আর এন্ডিংটা কি হচ্ছে এখন 8,12। তাহলে এখন x0 হচ্ছে 5, y0 হচ্ছে 6, এখন xn হচ্ছে 8 আর yn হচ্ছে 12, তাই না? তাহলে আমি এখন খুব সম্ভবত আমি ডেল এক্স বের করতে পারবো, ডেল ওয়াই বের করতে পারবো, এমটাকেও বের করে নিতে পারবো। তাহলে স্টেপ 1টা আমার হয়ে যাবে, তারপরে স্টেপসটা বের করবো। চলো তাহলে আমরা এখন স্টেপ, তাহলে আমাকে হ্যাঁ ফার্স্টে কি দেওয়া আছে, তার মানে গিভেন, কোনটা আমার দেওয়া আছে না, গিভেন, গিভেন আমাকে স্টার্টিং কোঅর্ডিনেট দেওয়া আছে আর এন্ডিং কোঅর্ডিনেট দেওয়া আছে। গিভেন স্টার্টিং কোঅর্ডিনেট, স্টার্টিং কোঅর্ডিনেট ইকুয়ালস টু, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এইভাবে লিখছি x0, y0 ইকুয়ালস টু
5,6, তাহলে কোনটা x0 কোনটা y0 আমরা বুঝতে পারছি এখান থেকে। আর এন্ডিং কোঅর্ডিনেট দেওয়া আছে, এন্ডিং কোঅর্ডিনেট দেওয়া আছে তোমার, মানে যাকে আমরা বলেছি x অফ n, যাকে আমি বলেছি y অফ n, ওটা তোমার দেওয়া আছে 8,12। ওকে, এবার স্টেপ 1 শুরু করব, এটা আমার গিভেন। এবার স্টেপ 1 শুরু করব। স্টেপ 1 এ আমরা কি করেছি না, আমরা স্টেপ 1 এ আমরা ডেল x ডেল y আমরা m ক্যালকুলেট করব। তাহলে ফার্স্টে আমরা স্টেপ 1 এ আমরা ফার্স্টে ক্যালকুলেট করব কি কি না, আমরা স্টেপ 1 এ ক্যালকুলেট করব ক্যালকুলেট ডেল x ডেল y আর হচ্ছে ক্যাপিটাল M। কোথায় ক্যালকুলেট করব না, ফ্রম দ্য গিভেন ইনপুট, যে ইনপুটটা আমাদের দেওয়া আছে অলরেডি, দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে, তার থেকে আমরা বের করব এটা ফ্রম দ্য গিভেন ইনপুট। ওকে, তাহলে ফার্স্টে ক্যালকুলেট করি ডেল এক্স সমান আমার ফর্মুলা দেওয়া আছে xn মাইনাস x0, তার মানে আমরা সম্ভবত বুঝতে পারছি এখান থেকে 8 মাইনাস 5 দ্যাট ইকুয়ালস টু 3। ওকে, ডেল y ক্যালকুলেট করব, ডেল y ইকুয়ালস টু yn মাইনাস y0, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 12 মাইনাস 6 দ্যাট ইজ 6। ওকে, আর m ক্যালকুলেট করব, m ইকুয়ালস টু ডেল y বাই ডেল x, ডেল y বাই ডেল x, তাহলে আমরা বুঝতে পারছি ডেল ওয়াইটা আছে আমার 6 আর ডেল এক্সটা হচ্ছে আমার 3, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 2 পাচ্ছি, তাহলে এমটা হচ্ছে আমার 2। ওকে, আমার স্টেপ 1 কিন্তু কমপ্লিট, আশা করি না বোঝার কিছুই নেই স্টেপ 1টা। এবার স্টেপ 2, কারণ আমি স্টেপগুলোকে এমনভাবে আমি তোমাকে ডেসক্রাইব করেছি, ওই স্টেপগুলো যদি তুমি ফলো করো আমার এই ইনপুটটার জন্য, তাহলে কিন্তু তোমরা লাইনগুলোকে ড্র করতে পারবে। স্টেপ 2 হচ্ছে আমাকে নাম্বার অফ স্টেপ বের করতে হবে, তাই না? ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টেপস বা নাম্বার অফ পয়েন্ট ইন বিটুইন স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট। তাহলে আমরা ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টেপস বের করব আমরা এই স্টেপে, স্টেপ নাম্বার 2 তে ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টেপস। তার ফর্মুলা কি ছিল, একটা আমি ইফ এলস দিয়ে আমি একটা কন্ডিশন দিয়েছিলাম, তাই না? ইফ এলস দিয়ে আমি একটা কন্ডিশন দিয়েছিলাম, যে কি কন্ডিশন দিয়েছিলাম একবার দেখে নি সবাই মিলে আমরা। স্টেপ 2 তে কি কন্ডিশন দিয়েছিলাম না, যদি আমার ডেল এক্স এর ভ্যালু যদি তোমার ডেল ওয়াই থেকে বড় হয়, আমি দেখি তো বড় না ছোট ডেল এক্স এর ভ্যালু ডেল ওয়াই এর থেকে, দেখো ডেল এক্স এর ভ্যালু 3 আর ডেল ওয়াই এর ভ্যালু দেখো তোমার 6, তাহলে ডেল এক্সটা কিন্তু তোমার ডেল ওয়াই এর থেকে বড় নয়, তাহলে 3 গ্রেটার দেন 6 কিন্তু নয়, কন্ডিশনটা ফলস। তাহলে স্টেপ 2 এর দেখো আমার কিন্তু কন্ডিশনটা ফলস, কারণ ডেল এক্সটা আমার বেরিয়েছে 3 আর ডেল ওয়াইটা বেরিয়েছে আমার 6। তাহলে তখন এলসে আসবো, তাহলে এলসে আসা মানে হচ্ছে স্টেপসটা আমার কি হবে না, অ্যাবসলিউট ভ্যালু অফ ডেল ওয়াই, তাই তো? তাহলে আমি এখন এখান থেকে পেয়ে যাচ্ছি যে যেহেতু আমার ডেল এক্স এর ভ্যালু লেস দেন ডেল ওয়াই, তাই না? তার মানে আমার এখন স্টেপসটা কত পাবো, স্টেপস ইকুয়ালস টু কি লিখতে পারি, কত হবে বলো স্টেপসটা এখন তাহলে কত হবে বলো? 6 হবে, মানে ডেল ওয়াই হবে, তার মানে ডেল ওয়াই হওয়া মানে হচ্ছে 6 হবে, তাহলে নাম্বার অফ স্টেপসটা আমার বেরোলো 6। তাহলে এই যে নাম্বার অফ স্টেপস আমার 6 বেরোলো, মানে নাম্বার অফ পয়েন্ট আমার 6 বেরোলো, তাহলে আমার স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের মাঝখানে কতগুলো পয়েন্ট থাকবে, আর কতগুলো পয়েন্ট থাকবে না 6টা পয়েন্ট থাকবে, তাই তো? আমার স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের মাঝখানে তাহলে আর কটা পয়েন্ট থাকবে না 6টা পয়েন্ট থাকবে। ওকে, তাহলে এটাই কিন্তু নাম্বার অফ স্টেপস বা নাম্বার অফ পয়েন্টস। আমার স্টেপ 2 কমপ্লিট, স্টেপ 2 কমপ্লিট। আমার প্রাইমারি যে অ্যাজাম্পশন গুলো কিন্তু আমরা সব দেখো আমরা ধরে নিয়েছি, যেগুলো ক্যালকুলেশন করা দরকার প্যারামিটারগুলো ক্যালকুলেশন করে নিয়েছি, আমি স্টেপস বের করে নিয়েছি, ডেল এক্স বের করে নিয়েছি, ডেল ওয়াই বের করে নিয়েছি, এম বের করে নিয়েছি, অতএব স্টেপ 3 তে তো আমার এগুলোই দরকার, তাই না? এবার চলে যাবো আমরা ডিরেক্ট স্টেপ 3 তে, ডিরেক্ট আমরা চলে যাবো স্টেপ 3 তে। স্টেপ 3 তে গিয়ে আমার স্টেপ 3 টা একবার সবাই মিলে চোখ একবার দেখে নিই, একবার স্টেপ 3 তে কি আছে, যে আমরা দেখেছি আবার দেখি। আমাকে এক্সপি ওয়াইপি হচ্ছে কারেন্ট পয়েন্ট আর নেক্সট পয়েন্টটা হচ্ছে এক্স অফ পি প্লাস 1 ওয়াই অফ, তাহলে আমার এখানে কারেন্ট পয়েন্টটা কি হবে, আমার এখানে এক্সপি ওয়াইপি কি হবে 5,6, ভেরি গুড 5,6। তো তার থেকে আমাকে এক্স অফ পি প্লাস 1 বের করতে হবে আর ওয়াই অফ পি প্লাস 1 বের করতে হবে। তো সেটা কার উপর ডিপেন্ড করবে, এক্স অফ পি প্লাস 1টা বের করা আর ওয়াই অফ পি প্লাস 1টা বের করা কার উপর ডিপেন্ড করবে না, এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, তাই না? এম এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। তাহলে আমার এখন কারেন্টলি আমার এম এর ভ্যালু কত বেরিয়েছে, এম এর ভ্যালু কত বেরিয়েছে 2 বেরিয়েছে। তো 2টা আমার তার মানে কোন কন্ডিশনটা আমার কোন কেসটা আমার স্যাটিসফাই করবে, কেস নাম্বার 3। তাহলে যদি কেস নাম্বার 3 হয় তাহলে x অফ p প্লাস 1টা আমরা নিশ্চয়ই খুব সহজেই বের করতে পারবো, 1 বাই m প্লাস xp, আমি m এর ভ্যালু জানি xp ভ্যালু জানি,
এক্স ওয়াই অফ পি প্লাস ওয়ানটা কি বেরোবে না ওয়াই ওয়ান প্লাস ওয়াই পি, খুব সম্ভবত আমরা বের করে ফেলতে পারবো। তো একটা টেবিল করি চলো, একটা টেবিলের থ্রুতে পুরো এগুলোকে জিনিসটাকে দেখাবো, নাহলে বারবার আমাকে ক্যালকুলেশন করতে হবে না, আর টেবিল করলে বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে আমি এখানে টেবিলের মধ্যে এক্সপি আমার একটা কালাম, ওয়াইপি আমার আরেকটা কালাম যেটা আমি জানি 5,6, এক্স অফ পি প্লাস ওয়ানটা আমাদের টার্গেট বের করতে হবে, আর ওয়াই অফ পি প্লাস ওয়ানটা আমাদের টার্গেট যেটা আমাকে বের করতে হবে। আর রাউন্ড অফ করে কি হবে সেটাকে আমরা এখানে লিখবো। ওকে, রাউন্ড অফ করে কি হবে সেটা আমরা এখানে লিখবো, তাই না? দেখো সব জায়গায় কিন্তু দেখো রাউন্ড অফের একটা গল্প আছে, তাই না? রাউন্ড অফ এক্স অফ পি প্লাস ওয়ান আর হচ্ছে ওয়াই অফ পি প্লাস ওয়ান, রাউন্ড অফ করে কি হবে সেটাও আমি লিখবো। তাহলে আমার এই এতগুলো কালাম, এই এতগুলো কালামের থ্রু দিয়ে আমরা কাজটা করবো, খুব সহজেই আমরা কাজটা করতে পারবো। দেখো কতটা ইজি, দেখো জিনিসটা। এটা হচ্ছে রাউন্ড অফ এক্স অফ পি প্লাস ওয়ান আর হচ্ছে ওয়াই অফ পি প্লাস ওয়ান। আমি এটাকে এবার টেবিলটা তৈরি করা আমার হয়ে গেছে। এক্সপি আর ওয়াইপি 5,6, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তাই না? 5 আর 6টা আমি বসে নিলাম, এক্সপি আর ওয়াইপির ভ্যালু, আমাদের কোনো সন্দেহ নেই। আর এক্স অফ পি প্লাস ওয়ানটা বের করবো, ওয়াই অফ পি প্লাস ওয়ানটা বের করবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে করব। আমাকে মোট কতগুলো স্টেপস বের করতে হবে, এখানে পয়েন্ট বের করতে হবে না, 6টা পয়েন্ট আমাকে বের করতে হবে। তাহলে আমি 6টা ঘর টেনে দিই, হ্যাঁ 6টা ঘর টেনে দিই। তাহলে কি হবে, তাহলে আমাদের কারণ আমার দেখো ওখানে তোমার নাম্বার অফ স্টেপটা আমার 6 বেরিয়েছে, কিন্তু এই তার জন্য কিন্তু আমি তোমার 6টা আমাকে নেক্সট পয়েন্ট বের করতে হবে। ঠিক আছে, আমি এখানে তোমার 6টা জাস্ট আমি রোকে অ্যাড করি, 3টে হলো, আর এটা হচ্ছে তোমার 6টা আমার পয়েন্ট ইয়ে হয়ে গেল, রো হয়ে গেল। তাহলে প্রথমটা হচ্ছে আমার 5,6, 5 আর 6। বেশ, আমাদের স্টেপ 3 হবে, এটা আমরা সবাই কনফার্ম, তাই না? স্টেপ 3 হবে আমাদের, এটা সবাই আমরা কনফার্ম। তাহলে 5,6 যদি হয়, তাহলে এক্স অফ পি প্লাস ওয়ান আর ওয়াই অফ পি প্লাস ওয়ান এর কি ফর্মুলাটা দেখে নিই একবার কেস 3 তে। তাহলে বলো আমাকে এখানে এক্স অফ পি প্লাস ওয়ান কি বেরোবে, এক্স অফ পি প্লাস ওয়ান কি বেরোবে, ওয়ান বাই এম প্লাস এক্সপি, মানে কি, মানে 11/2 বেরোবে, 11/2 বেরোবে, তাই তো? বেশ, তুমি কেমন করে বললে 11/2? 2 ছিল, হুম, 1/2 প্লাস এক্সপিটা হচ্ছে 5, তার মানে 11/2। বেশ, পাশে আমরা এই এক্স অফ পিটাকে একটু পাশে লিখে রাখি ক্যালকুলেশনটা, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমি পাশে একটু লিখে রাখি, মানে আমাদের নিজেদের সুবিধার জন্য ক্যালকুলেশনটা পাশে লিখে রাখি। বেশ, বলো আমাকে এক্স অফ পি প্লাস ওয়ান এর কি ফর্মুলাটা বলো, এক্স অফ পি প্লাস ওয়ান এর কি ফর্মুলাটা বলো, 1/m প্লাস এক্সপি। আর ওয়াই অফ পি প্লাস ওয়ান এর ফর্মুলাটা বলো, এটা আমার তো কেস 3, তাই না? এটা হচ্ছে আমার কেস 3, 1 প্লাস ওয়াইপি, 1 প্লাস ওয়াইপি, এটা হচ্ছে কেস 3 আমাদের স্যাটিসফাই করছে, যেহেতু কেন করছে না, এমটা হচ্ছে গ্রেটার দেন 1 তার রেসপেক্টে। ওকে, তাহলে আমাদের এখন 5,6 হচ্ছে, এক্সপি ভ্যালুটা হচ্ছে 5 আর ওয়াইপি ভ্যালুটা হচ্ছে 6, আর আমাদের এম এর ভ্যালুটা হচ্ছে তোমার 2। তাহলে আমরা এখন এটা রেসপেক্টে এক্স অফ পি প্লাস ওয়ানটা বের করবো, মানে হচ্ছে এক্স অফ পি প্লাস ওয়ানটা হচ্ছে 1/2 প্লাস এক্সপিটা কত, না এক্সপিটা হচ্ছে আমার 5। ঠিক আছে, তাহলে এটা তোমার, এটা তুমি যোগ করো 2, এখানে 2, এখানে হচ্ছে, ঠিক আছে, এখানে 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 1, সরি 2 বলছি, এখানে 1, এখানে তোমার হচ্ছে 10, মানে হচ্ছে 11/2, মানে কত পাচ্ছি আমরা 5.5। তাহলে 5.5 বসাবো, 5.5 বসাবো, রাউন্ড অফটা পরে করছি আমি তো, এই যে করবো, এই যে আমার ঘর আছে তো রাউন্ড অফ করার জন্য, তাই না? আমি ভাবছি কেন অত, আমার তো রাউন্ড অফ করা তো একটা, আমি তো একটা ঘর রেখে দিয়েছি সেপারেট করে। ঠিক আছে, সেখানে আমি কি এখানে তোমার লিখেছি রাউন্ড অফ এক্স অফ পি প্লাস ওয়ান, লিখেছি কি, লিখিনি নিশ্চয়ই। 5.5 পেলাম। আর বলো ওয়াই অফ পি প্লাস ওয়ানটা কি পাবো, না 1 প্লাস ওয়াই পি, তাহলে 6 প্লাস 1 করে আমরা কি পাচ্ছি, 7 পাচ্ছি। এবার যদি তুমি ওকে বলি রাউন্ড অফ করতে বলি, তুমি বলো তো এই এক্স অফ পি প্লাস ওয়ান কমা ওয়াই অফ পি প্লাস ওয়ান যদি রাউন্ড অফ করে তুমি কি বলবে, 6,7। ওকে, ভেরি গুড, তোমরা বলেছো 6,7, ভেরি গুড। বুঝতে পারলাম আমরা পয়েন্টটা ক্যালকুলেশন করা, বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা নেক্সট এক্স অফ পি প্লাস ওয়ান বের করবো, ওয়াই অফ পি প্লাস ওয়ান বের করবো। কি করে বের করবো এবার,
তাহলে এখানে এক্সপি হবে 5.5 আর ওয়াইপি হবে 7। তাহলে সেটাকে ধরে এক্স অফ পি প্লাস ওয়ান আর ওয়াই অফ পি প্লাস ওয়ান কি আসে বলো দেখি, বলো কি হবে, একটু ক্যালকুলেশন করে বলো আমাকে। আমাকে ক্যালকুলেশন করার কোনো দরকার লাগবে না, একটু একটু বুদ্ধি খাটাও দেখি, দিয়ে বলো দেখি কি হবে। আমার এক্সপি যখন 5 ছিল, আমার এক্স অফ পি প্লাস ওয়ানটা কি এসছে 5.5, ওয়াইপি 6, তাহলে ওয়াইপি আমার 6 ছিল, দেখো ওয়াই অফ পি প্লাস ওয়ান কি এসছে না 7 এসছে। তাহলে স্যার যদি এক্স এক্স অফ পি যদি এখন 5.5 হয়, তাহলে নেক্সট নিশ্চয়ই এক্স অফ পি প্লাস ওয়ানটা 6 হবে। আর এক্স অফ ওয়াই অফ পি প্লাস ওয়াই অফ পি যদি তোমার 7 হয়, তাহলে ওয়াই অফ পি প্লাস ওয়ানটা এখন 8 হবে। তাহলে 6 আর 8, তাহলে এটা রাউন্ড অফ করলে কি হয় 6,8ই হবে। তো রাউন্ড অফ হয়েই আছে। এবার তারপরটা বলো কি হবে, 6.5 হবে, এটা 9 হবে। তাকে রাউন্ড অফ করলে কি লিখবো আমি এখানে 7,999। এরপরে বলো কি লিখবো 7 আর 10, এটা তো রাউন্ড অফ হয়েই আছে 7 আর 10। ওকে, তারপরটা কি হবে 11.5 11, রাউন্ড অফ করে কি লিখবো 8,11। তারপরটা কি হবে লাস্ট, আমার লাস্ট স্টেপ 8 আর হচ্ছে 12, 8 আর 12 আমাদের এন্ডিং কোঅর্ডিনেট কি দেওয়া ছিল গো, কি দেওয়া ছিল? তাহলে আমরা তো এখন লাস্ট কোঅর্ডিনেটে তো রিচ করে গেছি, আর কি কন্টিনিউ করব? আর করব না, তাই তো, আর করব না। তাহলে আমরা স্টেপ 3 বুঝতে পেরেছি সবাই, স্টেপ 3 সবাই বুঝতে পেরেছি, কি খুব কঠিন? স্টেপ 3 টা খুব কঠিন কি? কার উপর ডিপেন্ড করছে স্টেপ 3 টা? না আমার এম এর ভ্যালুর উপরে। তারপরে আমরা জাস্ট এক্স অফ, এটা কে বুঝতে পারোনি বলো আমাকে স্টেপ 3 টা, এটা কে বুঝতে পারোনি আমাকে বলো। কথা কিছু শোনা যাচ্ছে না, যে বলছো কথা কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই তো ফর্মুলা দেওয়া আছে এক্স অফ পি প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই এম প্লাস এক্স পি। তাহলে ওয়ান বাই এম মানে কি 1/2, আমি তখন ক্যালকুলেশন করে দেখিয়েছি। এম মানে হচ্ছে 2, তাই তো, আমার এখানে ক্যালকুলেশন করে আমি 2 পেয়েছি এমটা, তাহলে 1/2 প্লাস 5। এবার তোমার দেখো আমি সেই ভগ্নাংশের যোগ করেছি গো, এখানে 5 মানে তো 5/1, তাহলে 2 আর 1 লসাগু কত হয় 2 হয়, 2 একে 2, 1 একে 1 বসালাম, এখানে 1 বসিয়েছি, এখানে 1 2 এ 2, 2 ইনটু 5 মানে 10, মানে 11/2 হয়েছে, মানে 5.5। এই দেখো 5.5 বসিয়েছি এখানে, বোঝা গেছে? আর আমার তো ওয়াই অফ পি প্লাস ওয়ান তো দেখো ওয়ান ওয়ান প্লাস ওয়াইপি, তাহলে ওয়াইপি তো তোমার 6 আছে, তাহলে 6 প্লাস 1 মানে 7। এটা যখন একবার বের করে ফেললাম না আমরা 6 রাউন্ড আপ করে 6,7 পেলাম। এবার তারপর থেকে দেখো যেহেতু 5 থেকে আমরা 5.5 পেয়েছি আর 6 থেকে আমরা 7 পেয়েছি, অতএব আমরা এখন চোখ বন্ধ করে 6 8, তারপরে আবার 5.5 যোগ করে দিচ্ছি 6 এর সঙ্গে, 8 এর সঙ্গে 1 যোগ করে দিচ্ছি। জাস্ট তুমি 0.5 যোগ করো এক্স অফ পি এর সাথে আর 1 যোগ করো ওয়াই অফ পি এর সাথে, তুমি কিন্তু এক্স অফ পি প্লাস 1 ওয়াই অফ পি প্লাস 1 টা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে কোনো সমস্যা আছে? স্টেপ 3 কিন্তু কমপ্লিট। এবার স্টেপ 3 তো কমপ্লিট হলো। এবার আমাকে লাইনটাকে তো ড্র করতে হবে, তাই না? এবার লাইনটাকে আমাকে ড্র করতে হবে। তাহলে আমরা কিন্তু কোঅর্ডিনেট গুলো পেয়ে গেছি। 6,7, তাই না? এটা তারপরে তোমার হচ্ছে 6,8, তাহলে আমাকে স্টার্ট করতে হবে কি থেকে 6,7 থেকে, তাই না? 6,7 থেকে আমরা স্টার্ট করব। তারপরে 6,8, ওকে, আর লাস্টে হচ্ছে আমাদের 8,12। তাহলে চলো এবার এটা একটা গ্রাফ আঁকি, হ্যাঁ? একটা গ্রাফ আঁকি। ঠিক আছে? চলো। আমার কাজ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার লাইনটাকে জাস্ট তোমাকে ড্র করাটা দেখাবো। কি খুব কঠিন না সহজ? কি গো কঠিন না সহজ? বাকিদের কি মনে হচ্ছে হ্যাঁ, তো 2 আছে, গ্রেটার দ্যান 1 দিয়ে হবে। এম এর ভ্যালু কি আছে 2 আছে, তাহলে কি দিয়ে হওয়া উচিত বলো তুমি আমাকে, গ্রেটার দ্যান 1 দিয়ে হওয়া উচিত, তাই না? 1 দিয়ে। এবার সব ক্ষেত্রে আমার তো এম এর ভ্যালু তোমার 2 আসবে না, আমার তো লেস দ্যান 1 ও তো আসতে পারে কোনো সময় কোনো কোঅর্ডিনেটের জন্য, তাই না? তখন তোমাকে তোমাকে তখন কেস 1 বা কেস 2 যেটা হবে তোমাকে সেটা ফলো করতে হবে।
মানে তোমার ভ্যালু এম এর ভ্যালু যা বেরোবে তার উপর ডিপেন্ড করবে তোমার মানে কি হবে, তুমি এক্স অফ পি প্লাস ওয়ান আর ওয়াই অফ পি প্লাস ওয়ানটা তুমি বের করবে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট, আর কিচ্ছু নেই এটার মধ্যে। ঠিক আছে, আর কিচ্ছু নেই। বাকিদের বুঝতে কোনো সমস্যা হয়েছে, না খুব ভালোভাবে বোঝা গেছে? ভালোভাবে বোঝা গেছে? ওকে। বুঝতে না পারলে আমাকে বলবে, হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে বলবে, কারণ ক্যালকুলেশন পার্ট তো একটু আমি সহজভাবেই বলছি যাতে তোমরা বুঝতে পারো। আর যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি আবার বলবো। কিন্তু এই কনসেপ্টগুলো না বুঝলে কিন্তু পরবর্তী কনসেপ্টগুলো বুঝতে পারবে না, হ্যাঁ? অতএব এগুলো খুব ভালো করে এগুলোকে বুঝে রাখো। খুব ভালো করে এগুলোকে বুঝে রাখো। আমি যেটা আঁকছি নিশ্চয়ই সেটা তোমাদের নিশ্চয়ই আমাকে আর বোঝাতে হবে না। আমি গ্রাফটাকে আঁকছি, হ্যাঁ, আর কিছুই করিনি। আমি ২ এর স্ল্যাব করেছি। ২, ৪, ৬, ০, ২, ৪ করে তুমি ১ এরও করতে পারো। ওকে? তোমার যেটা যেটা ইচ্ছা, যেটা খুশি তুমি সেভাবেও করতে পারো। আমি এখানে ২, ২, ২, ২ করে আমি বাড়াচ্ছি। একটা গ্রাফ পেপার হলে খুব ভালো হতো। পাওয়া যায় অবশ্য, গ্রাফ পেপারের ইয়ে পাওয়া যায়। দেখি পরবর্তীকালে যদি আমরা গ্রাফ পেপার দিয়ে যদি করতে পারি তাহলে ওই জিনিসটা আরো আমাদের কাছে অ্যাট্রাকটিভ হবে। চেষ্টা করব। তাহলে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট কি আছে? ফার্স্ট কোঅর্ডিনেট কি আছে? 6,7, তাই না? 6,7। তাহলে দেখো এটা হচ্ছে 6, তাই তো? এটা হচ্ছে 6। আমার কোনটা কোন অ্যাক্সিস বলো দেখি? ভার্টিক্যালটা কি অ্যাক্সিস? ভার্টিক্যালটা ওয়াই, আর হরাইজন্টালটা এক্স। এক্স। ওকে। তাহলে ফার্স্টেরটা হচ্ছে আমার, দেখো প্রথমটা কি আছে, আমরা কি পেয়েছি? 6,7। দেখো প্রথমটা দেখো পেয়েছি আমরা 6,7, তাই না? দেখে নাও একটু। এই দেখো 6,7 পেয়েছি রাউন্ড অফ করে। তারপরে 6,8, তারপরে 7,9, এইভাবে আমি পরপর যাবো কিন্তু। তাহলে 6,7 কোনটা গো? এক্সটা হচ্ছে 6। আর তাহলে 7 তো আমার নিশ্চয়ই এটাকে তুমি 7 বলতে পারো এই জায়গাটা। ওকে? তাহলে আমি এখানে 6,7 মানে আমরা এই পয়েন্টটাকে পাচ্ছি, ইয়েস অর নো? এই পয়েন্টটাকে পাচ্ছি 6,7 এ। তাই তো? বলতে পারি তো? 6,7। তারপরে পয়েন্টটা কি? না 6,8। 6,8, তার পরের পয়েন্টটা হচ্ছে 6,8। এটা 6 এর ঘর। দেখো এটা হচ্ছে আমার 8, এটা 8, তাহলে এটা হচ্ছে আমার 6,8। ঠিক আছে? বেশ, এটা হচ্ছে 6,8। তারপরে কি আছে? 7,9। 7,9 বলো 7,9 কোনটা হবে? আমরা দেখেই বুঝতে পারছি 7,9। এটা হচ্ছে আমার 7। এটা হচ্ছে আমার 7। তুমি এটাকে 7 ধরো। দেখো তুমি 7 ভাবো। ঠিক আছে? আমি দেখো লাইনটাকে ইয়ে করলাম। হ্যাঁ? তুমি এটাকে 7 ধরো। ওটাকে 7 ধরলে তোমার 7,9 আপ টু দেখো 9 মানে হচ্ছে তোমার 8 এর পরে তুমি এটাকে 9 ধরতে পারো। ওটা এটা আমার 7। ঠিক আছে? এটা আমার 7। তাহলে 7,9 মানে হচ্ছে আমি এই পয়েন্টটাকে ধরতে পারি। কোনো সন্দেহ আছে? ধরতে পারি এটাকে আমরা। ওকে, 7,9। তারপরে কি আছে? 7,10। 7,10 আছে। 7, দেখো 10 তো আমার একবারে এখানে চলে এসছে 10। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 10। দেখো এটা 7,10। ওকে? তারপরে কি আছে? 8,11। 8,11। এটা 8 এর এটা 8, এটা x এর এই 8, আর এটা হচ্ছে আমার 11। এটা হচ্ছে 11। তাহলে 8,11। ওকে? আর তারপরেরটা কি পাবো আমরা? লাস্ট পয়েন্টটা হচ্ছে আমার 8,12। 8, এটা হচ্ছে 12। দেখো 6টা পয়েন্ট হয়েছে। এবার তুমি পয়েন্টগুলোকে যোগ করে দাও। তুমি এবার এই পয়েন্টগুলোকে যোগ করে দাও। তোমার দেখো লাইন ড্র হয়ে গেল। হয়েছে? লাইনটা হয়েছে? পেরেছি ড্র করতে আমরা? লাইনটাকে ড্র করতে পেরেছি? তাহলে এটা হচ্ছে আমার 6,7, এটা হচ্ছে 6,8। ওকে? এই পয়েন্টটা হচ্ছে 7,9, এই পয়েন্টটা হচ্ছে 8, 7,9, তারপরে তোমার হচ্ছে 7,10, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 8,11, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের 8,12। দেখো আমার লাইন কিন্তু ড্র হয়ে গেল। ওকে? ক্লিয়ার? লাইন ড্রয়িং অ্যালগরিদম আমরা ডিডিএ পড়লাম, সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছি আমরা? রিপ্লাই করো। তাহলে এবার করতে পারবে নিশ্চয়ই? আমি যা কোশ্চেন দেবো করতে পারবে? হ্যাঁ? বেশ, চলো। দুটো প্রবলেম দেবো, হ্যাঁ? দুটো প্রবলেম করে গ্রুপে পাঠাবে।
ঠিক আছে? চলো আজকেই করবে। কারণ আমি আজকে কিন্তু ৯টার পর আর কোনো টাইম দিতে পারবো না। কারণ ৯টার সময় আমাকে ক্লাস শেষ করতে হবে। ওকে? আমার সেকেন্ড ইয়ারের ব্যাচ আছে। তো যাই হোক আজকে আমরা ভেবেছিলাম ক্লাসটা হয়তো আর হবে না। কিন্তু আল্টিমেট আমরা ক্লাসটা একটা জিনিস শিখলাম কিন্তু জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি তো? ভালোভাবে বুঝতে পেরেছি। তো এটাই সাফিসিয়েন্ট। আর গ্রাফিক্সের যদি একদিনে যদি তোমাকে আমি ৪ টে অ্যালগরিদম করিয়ে দিই, তাহলে সব কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? ওইজন্য আমরা গ্রাফিক্সে ওই একটু সময় লাগবে ঠিকই, কিন্তু আমাকে প্রতিদিন একটা করে যদি আমরা ইয়ে করি, অ্যালগরিদম করি, কারণ প্রতিটা অ্যালগরিদম অনেকটা বড়, তার সঙ্গে হচ্ছে তো তার আবার নিউমেরিক্যাল আছে। অর্থাৎ সেই নিউমেরিক্যাল দেখাতে কিন্তু সময়টা বেশি লাগছে না? এন্ডিং পয়েন্ট তোমাকে বলে দেওয়া আছে 13,10। এটা করবে একটা। আর একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেম 3। এই দুটো প্রবলেম করলে আশা করি ডিডিএ নিয়ে আর কোনো সমস্যা হবে না। সঙ্গে কিন্তু গ্রাফটাও করবে, হ্যাঁ? গ্রাফেও কিন্তু প্লট করবে, ওকে? গ্রাফও প্লট করবে। দিয়ে তারপরে আমাকে আমি যেভাবে করে দেখালাম সেভাবে তুমি করে দেখাবে। ক্যালকুলেট দ্য পয়েন্টস বিটুইন। আর পরীক্ষা কিন্তু ডিডি অ্যালগরিদম আসবে, ওকে? পরীক্ষায় ডিডি অ্যালগরিদম আসবে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1,7 অ্যান্ড এন্ডিং পয়েন্টটা এখানে দিলাম তোমাকে। এন্ডিং পয়েন্টটা হচ্ছে 11,7। 11 11,17, ওকে? 11,17, হ্যাঁ? এটা 11, ঠিক আছে? এই দুটো নিশ্চয়ই করতে পারবে। তো এই দুটো তোমরা করবে, খুব ভালোভাবে করবে। আর আমরা এবার দেখে নেব যে আমরা ডিডিএ পড়লাম তার কিছু অ্যাডভান্টেজ দেখবো, তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখবো। ২-৩টে করে অ্যাডভান্টেজ, ২-৩টে করে ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখার চেষ্টা করব। কারণ ডিসঅ্যাডভান্টেজ আছে বলেই তো আমার পরবর্তী ব্রেসেনহাম অ্যালগরিদম এসছে। তার আবার ডিসঅ্যাডভান্টেজ আছে বলে তারপরে তোমার দেখো মিড পয়েন্ট এসছে, তাই না? অতএব অ্যাডভান্টেজ অফ দ্য ডিডি অ্যালগরিদম আর আমি একটু দেখে বুঝতে পারছি যে স্যার এটা হচ্ছে খুব ভেরি সিম্পল একটা অ্যালগরিদম। ইট ইজ আ সিম্পল অ্যালগরিদম বলতে পারি আমরা। খুব সিম্পল, কোনো কমপ্লেক্সিটি নেই কিন্তু। মানে বুঝতে কোনো মানে আমাদের কিন্তু বুঝতে কিন্তু সমস্যা হচ্ছে না। ওকে? সরি, সিম্পল প্রবলেম লিখে দিলাম। সিম্পল অ্যালগরিদম। ওকে? সেকেন্ড হচ্ছে আমরা এই অ্যালগরিদমটাকে আমরা খুব সহজে সি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। তার জন্য লিখছি এখানে ইজি টু ইমপ্লিমেন্ট। শুধু সি দিয়ে কেন, আমরা সি প্লাস প্লাস, জাভা, পাইথন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। কারণ আগে গ্রাফিক্সে কিন্তু ল্যাব ছিল, জানো? সেই গ্রাফিক্সের ল্যাবে আগে সি দিয়ে এই ডিডি অ্যালগরিদমকে তোমার রিপ্রেজেন্ট করা মানে ইমপ্লিমেন্ট করা হতো সি প্রোগ্রামিং দিয়ে বা জাভা দিয়ে। ওকে? আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাকে ডিডি অ্যালগরিদম করতে গিয়ে আমার কিন্তু কোথাও কোনো মাল্টিপ্লিকেশন অপারেশন করতে হচ্ছে না। কারণ মাল্টিপ্লিকেশন অপারেশন করলে কিন্তু টাইম কমপ্লেক্সিটি বেড়ে যায়। তার মানে ইট অ্যাভয়েডস ইউজিং দ্য মাল্টিপ্লিকেশন, মানে ইউজিং দ্য মানে এখানে কিন্তু আমি কোথাও মাল্টিপ্লিকেশন করিনি, দেখো জাস্ট যোগ বিয়োগ করে কাজ করেছি, তাই না? কোনো মাল্টিপ্লিকেশন করিনি কিন্তু। ইউজিং দ্য মাল্টিপ্লিকেশন অপারেশন হুইচ ইজ, যেটা কিন্তু কস্টলি, costly in terms of time complexity, okay, which is costly in terms of time complexity। তার জন্য আমরা যেহেতু মাল্টিপ্লিকেশন আমরা এখানে ব্যবহার করিনি বলে তাকে আমি একটা অ্যাডভান্টেজের মধ্যে আমি রাখছি। এই তিনটে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অফ ডিডি অ্যালগরিদম। আমি এবার ডিসঅ্যাডভান্টেজে কিছু পয়েন্ট আমি দেখবো, আমরা আমরা বুঝবো আমরা যে এগুলো কেন ডিসঅ্যাডভান্টেজ, কেন এগুলো, তো সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে যে আমার ডিডি অ্যালগরিদম দিয়ে কাজ করার সময় দেখলাম আমরা যে আমার এখানে একটা রাউন্ড অফ ফাংশন আমাকে ব্যবহার করতে, কারণ ওই যে আমি রাউন্ড অফ করছি, ওই রাউন্ডটা যখন তুমি সি দিয়ে করবে তখন তোমার তো একটা ফাংশন আছে না, রাউন্ড ফাংশন। তো সেই বা রাউন্ড অফ ফাংশন, তোমাকে সেই রাউন্ড অফ ফাংশন দিয়ে তোমাকে সেই কাজটা করতে হবে। রাউন্ড অফ ফাংশনে কিন্তু এটাকে ব্যবহার করা কিন্তু এটা ওভারহেড, এক্সট্রা একটা ওভারহেড। ওকে? আমি প্রথম মানে পয়েন্টটা লিখছি যে দেয়ার ইজ অ্যান ওভারহেড। ওভারহেড মানে হচ্ছে ঝামেলা, হ্যাঁ? এই যে রাউন্ড অফ ইউজ করছি আমরা, দেয়ার ইজ অ্যান ওভারহেড অফ ইউজিং ইউজিং রাউন্ড অফ ফাংশন। এই রাউন্ড অফ ফাংশনটাকে ব্যবহার করাটা কিন্তু একটা ওভারহেড আমার মানে প্রবলেমটার কাছে বা আমার এই অ্যালগরিদমটার কাছে। রাউন্ড অফ ফাংশন, ওকে? রাউন্ড অফ ফাংশন। আর কেন ঝামেলার, কেন ওভারহেড রাউন্ড অফ ফাংশনটা?
না এই রাউন্ড অফ ফাংশনটা ব্যবহার করলে আমার টাইম কমপ্লেক্সিটি কিন্তু অ্যালগরিদমের অনেকটা বেড়ে যায়। ও তো আমি তার জন্য আমি একটু অন্য ভাবে লিখছি যে ইউজিং রাউন্ড অফ ফাংশন, ইউজিং রাউন্ড অফ ফাংশন ইনক্রিজিং বা ইনক্রিজিং বলবো না, ইনক্রিজেস টাইম কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগরিদম। আমার টাইম কমপ্লেক্সিটি কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ওকে, টাইম কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগরিদম বা অফ দ্য অ্যালগরিদম। এটা আরেকটা আমার পয়েন্ট আমি বলতে পারি। আমি জাস্ট আগের পয়েন্টটাকে একটু এলাবোরেট করলাম, আর কিছু নয়। আর থার্ড হচ্ছে, থার্ড আমার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে দেখো আমি কিন্তু লাইনটাকে দেখো স্মুথ করতে পারছি না, কারণ আমি রাউন্ড অফ করেছি। দেখো যে পয়েন্ট আমার 5.5, তাহলে সেই পয়েন্টটাকে দেখো আমি 5.5 কিন্তু 6 করে দিচ্ছি। তাহলে যদি 5.5 যদি আমরা রাখার চেষ্টা করতাম তাহলে কিন্তু লাইনটা আমার স্মুথ হতো, কিন্তু আমি রাউন্ড অফ করে কিন্তু আমার কিন্তু সেই স্মুথনেসটা আসছে না লাইনটার মধ্যে। তাহলে আমি বলতে পারি যে আমি যে লাইনটা ড্র করছি, মানে আমার রেজাল্টেড যে লাইন, ওকে, মানে রেজাল্টেড লাইন আর নট স্মুথ। তার কারণটা কিন্তু আমরা এখানে রাউন্ড অফ ফাংশন ব্যবহার করছি বলে। ওকে, এই লাইনটা কিন্তু আমার স্মুথ হচ্ছে না বিকজ অফ রাউন্ড অফ ফাংশন। ওকে, এর পাশে আমি লিখতেও পারি বিকজ অফ রাউন্ড অফ ফাংশন। ওকে, ফাংশনের সিম্বল দিলাম। আর যে পয়েন্টগুলো আমি এই অ্যালগরিদমটাকে দিয়ে আমি জেনারেট করছি, সেই পয়েন্টগুলো কিন্তু সবসময় যে অ্যাকুরেট হচ্ছে তা কিন্তু নয়। আমি বলতে পারি যে দ্য পয়েন্ট জেনারেটেড বাই দিস অ্যালগরিদম আর নট অ্যাকুরেট। কারণ এখানে রাউন্ড অফ ফাংশন দিয়ে আমি 5.5টাকে 6 করে নিচ্ছি, আমার অ্যাকুরেট তো থাকছে না আমার। ওকে, তাহলে দ্য পয়েন্ট জেনারেটেড বাই দ্য অ্যালগরিদম, দ্য পয়েন্ট জেনারেটেড বাই দ্য অ্যালগরিদম আর নট অ্যাকুরেট। ওকে, বুঝতে পারলাম চারটে পয়েন্ট সবাই, চারটে ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট আমরা বুঝতে পেরেছি সবাই। তাহলে অ্যাডভান্টেজ আর কোনটা ডিসঅ্যাডভান্টেজ বুঝতে পেরেছি আমরা? বলো, এটা কিন্তু আসবে পরীক্ষায়, এটা পরীক্ষায় আসবে। হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাডভান্টেজ অ্যান্ড অফ আ ডিডি অ্যালগরিদম। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? না ফর্মুলা তো আমি তো ফর্মুলা দিয়ে তো ক্যালকুলেশন করছি আমি, আমি তো ফর্মুলা দিয়ে তো ক্যালকুলেশন করছি, তবে আমি তাকে রাউন্ড অফ করে নিচ্ছি। আমার কিন্তু আর ওই অ্যাকুরেট ভ্যালুটা কিন্তু নিচ্ছি না বা পাচ্ছি না, তাই না? আর নট অ্যাকুরেট বলেছি, তো আমার যে পয়েন্টগুলো জেনারেট করছে আমার অ্যালগরিদমটা, সে তো আমাকে অ্যাকুরেট দিচ্ছে না। আমি অ্যাকুরেট প্রথমে পাচ্ছি, তাকে আমি ইউজ করছি না, তাকে আমি রাউন্ড অফ করে আমি তাকে ইয়ে করে নিচ্ছি, হ্যাঁ, রাউন্ডিং অফ করে নিচ্ছি। তো আমার মানে চারটে পয়েন্টে কিন্তু অ্যাকচুয়ালি আমার চারটে পয়েন্টের মানে এই যে তোমার চারটে যে পয়েন্ট লিখেছি না, 1 2 3 4 করে, এই চারটে পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি কার জন্য লিখেছি না, রাউন্ড অফের জন্য। এই রাউন্ড অফের জন্য কিন্তু তাদের সমস্যা হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। এগুলো একটু ভালো করে চারটে পয়েন্টকে আমাদের, হুম, অবশ্যই হ্যাঁ অপশন আছে, তখন তার জন্য আমরা নেক্সট অ্যালগোরিদম পড়বো লাইন ড্রয়িং করার, তার নাম হচ্ছে ব্রেসেনহাম অ্যালগোরিদম পড়বো আমরা। ঠিক আছে, যেখানে হয়তো এই প্রবলেমটা কিছুটা হলে আমরা রিকভার করতে পারবো। তো তাদের মধ্যে নেক্সট দুটো অ্যালগোরিদম আছে লাইন ড্রয়িং মানে ড্র করার জন্য। ঠিক আছে, তো সেটা আমরা নেক্সট দিন পরে দেখবো যে আমার যে এখানে যে প্রবলেমটা ছিল সেটা আমরা ওখানে কতটা রিকভার করতে পেরেছি না পারিনি। তারপর আমাদের আরেকটা অ্যালগোরিদম আছে, সেটাও আমরা দেখবো। ওকে, আলটিমেট কিন্তু, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন operation which is costly in terms of the time complexity. ওকে, ওকে, বাকিরা বুঝতে পেরেছো সবাই? আজকে ক্লাসটা সবাই বুঝতে পেরেছো? ডিডি অ্যালগোরিদম সবাই বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন? আমরা ক্লাস শেষ করব। কোনো কোশ্চেন? এবার এই দুটো যেটা দিলাম প্রবলেমটা একটু বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে পাঠাও গ্রুপে। তাহলে দেখো ডিডিএ নিয়ে আর সারা জীবন ভুলবে না, পরীক্ষার আগের দিনে পড়লেই হবে ডিডিএটা কিভাবে কাজ করছে। ওকে, চলো, পরীক্ষায় কিন্তু এটা আসবে এই কোশ্চেনটা,
পরীক্ষায় আসবে। তোমাদের কোশ্চেন শেয়ার করেছি, আবার দেখে নিও ডিডিএট এসছে কিনা আগের সেমিস্টার বা তার আগের সেমিস্টার। ঠিক আছে? ওকে, গুড নাইট।